আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে আ আপনাদের সামনে আসছি। সো নানা ব্যস্ততার জন্য আসলে ভিডিও ওরকম করা হয় না। সো আসলে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে জাকের আলী অনিক। সো সে কি আসলেই চুইংগামের বেলুনের মতো উড়ে, উড়ে আসলে তার কেরিয়ার শেষ হয়ে গেল? নাকি তার কেরিয়ার এখনো আছে? বা জাকের আলীর এই অবস্থার জন্য আসলে কারা দায়ী? মেইন কারণটা কি আসলে? আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। সো নরমালি হচ্ছে জাকের আলী অনিক বাংলাদেশ টিমে চান্স পেয়েছে একজন ফিনিশার হিসেবে। আপনি যদি দেখেন তার ওয়ান ডেতে এবং টি-20তে তার যে পারফরমেন্স এবং ইভেন টেস্টেও যে তার পারফরমেন্স, সে কিন্তু আপনার ৬ নাম্বার পজিশনে, ৫ নাম্বার পজিশনে বা ৭ নাম্বার পজিশনে ব্যাট করে এই রানগুলো করেছে এবং সে যে আসলে তার ন্যাশনাল টিমে যে তার জায়গাটা করেছে সেটাও কিন্তু একজন ফিনিশারের রোল নিয়ে, ফিনিশারের রোল ধরে সে তারপর ন্যাশনাল টিমে তার জায়গাটা পাকা করেছিল। বাট এখন সে দলের বাইরে কেন? তার অন্যতম একটা রিজন হচ্ছে তার ব্যাটিং অর্ডার এবং তার পারফরমেন্স। ডেফিনেটলি তার পারফরমেন্স খারাপ, আমি বলবো না যে সে খুব ভালো পারফর্ম করেছে, সে খুব ভালো ব্যাট করেছে। বাট তারপরেও আমি বলবো এখন ন্যাশনাল টিমে যারা খেলতেছে, আপনি যদি নুরুল হাসান সোহানের সাথে কম্পেয়ার করেন, আমি বলবো মাছ মাছ বেটার জাকির আলী দেন সোহান। কেন বলতেছি? আমি একজন ফিনিশার হিসেবে অবশ্যই সোহানের চেয়ে জাকির আলী বেটার। আপনি যদি তার পারফরমেন্স দেখেন, সে আসলে কিন্তু ৫ নাম্বার পজিশনে টি-20তে তার ৪০ গড়ে সে ১৩৭ স্ট্রাইক রেটে ৪০ গড়ে সে ব্যাটিং করেছে এবং সে কিন্তু একটা দুইটা ম্যাচে না, ১৩টা ম্যাচ খেলে তার সে ৪০ অ্যাভারেজ বজায় রেখেছে ৫ নাম্বার পজিশনে। আপনি ৬ নাম্বার পজিশনে হিসাব করেন টি-20তে, সেখানেও ১৮৭ স্ট্রাইক রেটে তার ২৪ অ্যাভারেজ। সো লাস্ট সিরিজটাতে এবং এশিয়া কাপে হলো কি যে ব্যাটিং অর্ডারে একটা বিশাল চেঞ্জ আসলো। আপনার উপরের দিকে ব্যাটসম্যানরা ওরকমভাবে পারফর্ম করতে পারলো না, সেক্ষেত্রে তার আগে নামতে হলো। সে ব্যাটিং করলো ৪ নাম্বার পজিশনে এসে। সো তারপর আপনার যে আফগানিস্তান সিরিজে সে ক্যাপ্টেন ছিল, আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন থাকার পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এসেই সে বাদ। কেন বাদ হলো? না, তার আফগানিস্তান সিরিজে পারফরমেন্স খুবই হতাশাজনক। তো এই হতাশাজনক পারফরমেন্স কিন্তু সে করেছে সে ফিনিশার হিসেবে না, একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তো জাকের আলী অনিক কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান না, জাকের আলী অনিক হলো ফিনিশার। সে আসলে ছক্কা মারতে পারে এবং যদি মাসেল পাওয়ার বলেন, বাংলাদেশের অন্য যে কোনো ব্যাটসম্যানের তুলনায় তার মাসেল পাওয়ার অনেক ভালো আমার মতে। তার ছক্কা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি সোহানের ব্যাটিং দেখেন আর জাকের আলী অনিকের ব্যাটিং দেখেন, আপনি ব্যাটিং স্টাইল বা সব কিছু হয়তো অনেক সিমিলারিটি খুঁজে পাবেন, যে দুইজনই আপনার অফ স্টেমের অনেক বাইরে এসে তারপর লেগ সাইডে শট খেলার ট্রাই করে। তারপরও আমি বলবো জাকের আলী অনিক বেটার দেন সোহান। সোহানের উইকেট কিপিং অবশ্যই বেটার। আপনি যদি ওয়ান ডের কথা থিঙ্ক করেন, ওয়ান ডেতে আমি বলবো যে সোহান ক্যারি করতে পারে হয়তো বা তার উইকেট কিপিংয়ের কারণে। ওইখানেও বলবো যে ব্যাটিংয়ে আপনার সোহানের চেয়ে অবশ্যই জাকের আলী বেটার। তারপরেও আপনার যে যেহেতু ওয়ানডেতে ব্যাটসম্যান একজন বেশি খেলানো যাচ্ছে, আমাদের সেই লাক্সারিটা আছে, সেক্ষেত্রে সোহান খেলতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। বাট টি-20তে কোনোভাবেই সোহান না, আমি টি-20তে সোহানের পক্ষে না, আমি আসলে জাকের আলীর পক্ষে। যে জাকের আলী যেই ফিনিশার রোলটা প্লে করে যে ব্যাটিংটা আসলে করেছে, আমাদের আসলে সেরকম একটা ব্যাটিংই দরকার এবং আমাদের একজন ফিনিশার দরকার। আমি যদি বলি জাকের আলীকে যখন উইকেট আর্লি পড়ে যাবে, জাকের আলীকে আগে ব্যাটিংয়ে না পাঠিয়ে আপনার ইভেন নাসুমকে পাঠাতে পারেন, ইভেন তানজিম সাকিবকে ব্যাটিংয়ে পাঠাতে পারেন জাকের আলী অনিকের আগে। সো 10 ওভারের আগে আপনার ব্যাটিং করতে নামতে হবে, আমি বলবো জাকের আলী অনিকের আগে অন্যদের প্রেফারেন্স বেশি হওয়া উচিত। জাকের আলী অনিকের ব্যাটিং করতে যাওয়া উচিত 12 ওভার, 13 ওভার বা 14 ওভারের পরে, যে হয়তোবা লাস্ট 6 ওভার, 7 ওভার, 8 ওভার আছে, ওই ওভারগুলোতে সে ইউটিলাইজ করবে, যেখানে স্ট্রাইক রোটেট করতে হবে, স্ট্রাইক রোটেটের পাশাপাশি যেখানে একটা দুইটা বাউন্ডারি মারতে পারবে। সো আমরা জাকের আলী অনিকের দেখছি যে স্ট্রাইক রোটেশনে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা বেশি দেখেছি। সেটা আপনার যদি বলেন ওয়ান ডেতে বলেন এবং টি-20তে বলেন, তার এই প্রবলেমটা আমি আশা করি সে ইমপ্রুভ করবে, স্ট্রাইক রোটেশন নিয়ে সে কাজ করবে। তো সে চুইংগাম চাবাতে চাবাতে আসলে চুইংগামের বেলুনের মতো সে উড়ে না যাক, আমরা এটাই চাই। আমাদের আসলে একজন ভালো ফিনিশার দরকার, যা যে যে পাওয়ার হিট করবে এবং যে বড় বড় ছক্কা মারতে পারবে। সো জাকের আলী অনিকের সেই স্ট্রেংথ আছে,
সেই স্কিল আছে, সো আশা করি সেই স্ট্রাইক রোটেশন এবং ওগুলো নিয়ে কাজ করবে এবং শীঘ্রই ফিরে আসবে আমাদের মাঝে T20 স্কোয়াডে। ইভেন আপনার নেক্সট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে সে ব্যাক করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।